ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রাজবাড়ি জমিদার বাড়িতে এসেছি। আমার সাথে আজহার ভাই আছেন। আজহার ভাই তিনার ছেলে আছেন আমার সাথে। রাজবাড়ি ঘুরতে আসলাম। রাজবাড়িটি দেখার মতো খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। যারা এই বাংলাদেশ শাসন করেছেন, শোষণ করেছেন, আজকে তারা ইতিহাসের পাতায় স্থান নিয়েছেন। তাদের বংশধর বাংলাদেশে কেউ নাই, হয়তো ভারতের কোনো স্থানে আছে। বাড়িটি দেখার মতো। আমি এই বাড়িটি বাংলাদেশ সরকারের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, পর্যটন মন্ত্রণালয়ের আন্ডারে দেওয়ার জন্য। এখানে টিকিটের ব্যবস্থা করলে দর্শনার্থীরা আসবে এবং সুন্দর পরিবেশ এবং তার রক্ষণাবেক্ষণও করা হবে, মানুষ যাতে এসে দেখতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি বাড়িটি ঘুরে দেখেছি। খুবই সুন্দর, দেখার মতো। আমার সামনে আছেন আজহার ভাই, তিনার বড় ছেলে, আমরা তিনজন এসেছি রাজবাড়ি ঘুরে দেখার জন্য। মুক্তাগাছার জমিদার বাড়ি। আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্বে আছেন, তাদেরকে বলেই ভিতরে প্রবেশ করলাম। স্থাপত্য শিল্প খুবই সুন্দর, মুসলিম স্থাপত্য শিল্প। তখনকার সময় মুসলমান কারিগর এই কাজগুলি করত। অসাধারণ শিল্পশৈলী, না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর। এই বাড়িটাকে যদি রক্ষণাবেক্ষণ করা হয়, রং করা হয়, মেরামত করা হয়, এই বাড়িটি আরও 100 বছর যাবে, আরও 100 বছর যাবে। খুবই মজবুত এই বাড়ির কাঠামো। আমি এখনো গেটে আছি, প্রধান সিংহদ্বারে আছি। এই বাড়ির সিংহদ্বারে আমি আছি। স্যাঁতে শেওলা পড়ে আছে, যত্নের অভাব, অযত্নে নষ্ট হয়ে যাচ্ছে। আমি এখনো সিংহে দাঁড়িয়ে আছি। সিংহদ্বার বিশাল বড়। বাড়ির ভিতরে প্রবেশ করলাম। খুব সুন্দর কারুকার্যমণ্ডিত, অত্যন্ত দামি কাঠের দ্বারা দরজাগুলি, জানালাগুলি দেওয়া হয়েছে। বারান্দা, দোতলা, বাড়িটি দোতলা। খুবই সুন্দর, খুবই মজবুত দরজাগুলি, এখনো মনে হয় একদম নতুন। অযত্ন অবহেলায় ধ্বংস হয়ে যাচ্ছে মুক্তাগাছা রাজবাড়ি। এটা হলো নট মন্দির। এখানে নাটক করা হতো, মনে হয় পূজাবালির সময় গান বাজনা করা হতো। এই মঞ্চটি খুবই সুন্দর। এই মঞ্চটিকে ঘূর্ণীয়মান ঘোরানো যায়। রাজবাড়িটি দোতলা। এটা হলো নট মন্দির। এখানে অনুষ্ঠান হতো, নাচ গান হতো, বায়েজিরা নাচতো। এই মঞ্চটা ঘূর্ণীয়মান, এটাকে ঘোরানো যায়। এই মঞ্চটাকে ঘোরানো যায় এই লোহার হুইল দ্বারা। এখানে চেইন লাগানো আছে। এটা মঞ্চটা আস্তে আস্তে ঘোরানো যায়। তৎকালীন সময় তাদের যে তৈরির কৌশল, তৎকালীন সময় আধুনিক স্থাপত্য এই বাড়িটি, ভাষায় প্রকাশ করা যাবে না। কত সুন্দর মনোমুগ্ধকর কারুকার্যময় এই বাড়ি। আজ কোথায় রাজারা, তাদের পাইক পেয়াদারা কোথায়? কত জুলুম অত্যাচার করেছে খাজনা তুলতে গিয়ে।